মানে সঙ্গীতের তো অনেক জনরা, এখনো হয়তো কিছু জনরা আছে আমরা জানিও না, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের। লালন কেন বেছে নিলেন? লালন গীতিটার প্রতি আসলে ছোটবেলায় কি হয়েছিল, আমার দাদা বাড়ি যেহেতু কুষ্টিয়াতে, বছর 2-1 কুষ্টিয়াতে যেতাম, আর কুষ্টিয়াতে গেলেই হচ্ছে ঘোরার জায়গা লালনের আখড়া। তো ছোটবেলায় যখন আমি যেতাম তখন দেখতাম যে ওখানে গান চলতেই থাকে লাগাতার, এবং যে কেউ লালন গান, ওখানে আলাদা একটা ধুন আছে, কিন্তু অন্যরকম একটা আবহ তৈরি করে বলে। হ্যাঁ, একদম। তো আমি দেখতাম যে যে কেউ লালন গান ওখানে চাইলেই গাইতে পারে। তো আমি তখন একটা লালন গীতি পারতাম শুধু, ধন্য ধন্য বলি তারে। একটু একটু এই কথার মাঝখানে শুনবো। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরে শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। তো এই গানটাই যখন গেলাম তখন কাঙালিনী সুফিয়া উনি আমার মাথায় হাত দিয়ে বেশ প্রশংসা করলেন, সবাই হাততালি দিলেন। তো ওই ছোট বয়সে আমার হাততালি পড়ার লোভটা বেশ জাগলো যে মানুষ আমাকে হাততালি দিবে, হাততালি দিচ্ছে। হ্যাঁ, এবং লালন গান উনি খুব প্রশংসা করলেন। এরপরে এসে আমি বাসায় এসে আমার যে ওস্তাদ তাকে বললাম যে আসলে, তারপরে আস্তে 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 যখন বড় হতে লাগলাম তখন মনে হলো যে আলাদা একটা তথ্য থাকে এবং জীবনের নানা সংশয়ের উত্তর আমরা পেয়ে যাই এই গানগুলোর মাধ্যমে। ফোক গানের মাধ্যমেও পাই, বাট ফোক গানটা যেরকম হচ্ছে আমাদের আত্মার খোরাক মিটায়, লালনের গানগুলোতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক প্রশ্নের উত্তর আমরা যদি বুঝে গাইতে পারি তাহলে আমরা সেটা পেয়ে যেতে পারি। অন্তর্নিহিত মানে থাকে কিন্তু লালনের গানে, অর্থ থাকে। হ্যাঁ, তো যখন আমি যে গানটাই গাই লালনের, আমি একটু চেষ্টা করি যে ওটার পিছনের অর্থটা বোঝার। এটা কোন বয়সের কথা যখন এই প্রথম কাঙালিনী সুফিয়ার হাতটা মাথায় পড়লো? এটা ক্লাস 5, 2007 মোস্ট প্রবাবলি। বাহ, দারুণ। তারপর ঠিক টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট প্রথমত বলবো যে 2019 সালে আমার একটা গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। ওটার পর থেকে আমি গানে কি বলবো যে একটু রেগুলার হওয়ার চেষ্টা করি, বা আমার কাছে মনে হয় যে আমি মানুষের কাছে দায়বদ্ধ, কারণ মানুষ আমার গান শুনতে পছন্দ করে। ওর পরে আমি একটু সিরিয়াস হওয়া শুরু করি। আর তারপর যখন বাংলার গায়নে চলে আসলাম, এরপরে তো এত লাইট ক্যামেরা, মানুষের কাছ থেকে প্রশংসা, বিচারকদের কাছ থেকে প্রশংসা, সব কিছু মিলে আমার দায়বদ্ধতাটা আরও বেড়ে যায়। এরপর থেকে যখন প্ল্যাটফর্ম পেয়ে গেলাম একটা, এরপরে যখন বিভিন্ন চ্যানেল থেকে ডাক পড়লো, তখন চ্যানেলের সামনে একটা গান করব, তখন জিজ্ঞেস করবে কোন চ্যানেল থেকে আসছে বা কি করে। তখন যদি একটা নেগেটিভ ভাইব তৈরি হয়, সেক্ষেত্রে আমার ক্যারিয়ারের উপরেও একটা বড় নেগেটিভিটি আসবে। এরপর থেকে আসলে চেষ্টা করি যে রেওয়াজ করার, প্রতিনিয়ত একটু 10 মিনিট হোক 15 মিনিট হোক একটু নিজেকে গানের উপরে রাখার।